নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন, দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে, আর বলে সাহাবীরা রে, আমার ছোট্ট জুলাইবি বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, জীবন নাই, মা বাবার কোনো পরিচয় তার নাই, আমার কাছে এসে বড় হয়েছে। আমি তারে মদিনার সুন্দরী রূপসী নারী দেখে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিয়েছি। বিয়ের আসর সেরে আমার জুলাইবি আজকে জিহাদের ময়দানে আমি রসুলের জন্য শহীদ হয়ে ঘুমাই গেছে। তোমরা সব সাহাবীরে কবর দিবা, কিন্তু আমার জুলাইবিকে আমি নবী নিজে কাঁধে করে কবরে নামাইব। আল্লাহর নবীজি নিজে জুলাইবির লাশ কাঁধে নিয়ে কবরে চলে গেলেন, নিজের হাতে নবীজি জুলাইবিকে কবরে নামাইলেন। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ। কত বড় ভাগ্যবান সাহাবী তারা ছিলেন। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম, ওখাই মাটি থেকেই তোমাদেরকে বানিয়েছি, তোমাদের সূচনাও মাটি থেকে। মাটি দিয়ে আল্লাহ আদম বানাইলেন, আদম থেকে আল্লাহ বীর্য বানাইলেন, নুতফা বানাইলেন। মাটি থেকেই নুতফা, ওই নুতফা থেকে আমরা। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে আমাদের কোনো ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমার বলে কিছু আছে? সব কার? আমরা ছিলাম অস্তিত্বহীন, মৃত। ফাআহইয়াকুম, আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, আমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিলা। আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম, অস্তিত্বহীন ছিল, আমি অস্তিত্ব দিলাম, আমি তোমাদেরকে সুঠাম করলাম। আল্লাহ দিয়ে খলাকাকা, তোমাদেরকে সৃষ্টি করলাম। ফাসাওয়াকা, সবিন্যস্ত করলাম। ফাআদালা, শক্তিশালী করলাম, সুঠাম করলাম। কিচ্ছু ছিল না, ছোট্ট করে তুমি ছিলে দুর্বল। আমি আল্লাহ তোমার মাকে দিয়া, তোমার বাবাকে দিয়ে ধীরে 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 হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আমি আল্লাহ তোমাকে সবল বানাইলাম। আমি আল্লাহ আল্লাহ, আর তুমি আমি আল্লাহকে ভুলে গেলা, আমি আল্লাহর সাথে নাফরমানি করলা। আমি হাইয়া আলা সলা বলার পরে তুমি নামাজে তখনও আসো না, তুমি আমার রসুলের গোলামি এখনো করো না, নবী মানতে চাও না। বাবা বাবা, বিরাট বড় কঠিন কঠিন কঠিন, আল্লাহর দরবার জবাব দেয়া বড় কঠিন হবে। কিন্তু রহস্য বড় জটিল। আল্লাহ বলেন মাটি থেকে বানাইলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির সাথে তোমাদেরকে মিশিয়ে দিব। অমিনহা নুখরিজুকুম, তোমাদেরকে মাটি থেকে আমি আল্লাহ পাক উঠাবো। তারাতান উখরা, তোমরা আমি আল্লাহর সম্মুখীন হইবা, আমি আল্লাহর দরজায় তোমাদেরকে দাঁড়া করাইব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় পটিয়ার মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছি, ঘরের মধ্যে দোকানে বসে না থেকে চলে আসেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সূর্য আল্লাহর আইনে চলে, মেঘমালা আল্লাহর আইনে চলে। এখন শীত, এরপরে বসন্ত আসবে, তারপরে হেমন্ত, এরপরে আপনার গ্রীষ্ম, তারপরে বর্ষা, এরপরে শরৎ, তারপরে হেমন্ত, আবার শীত। বাংলাদেশে 6টা ঋতু। ঋতুর পরিবর্তনগুলি পৃথিবীর কোনো আইনে হয় না, এটা আল্লাহর আইনে চলে। আপনার শরীরের চোখ আপনার আইনে চলে না, এটাও আল্লাহর আইনে চলে। আপনার জিহ্বা আল্লাহর আইনে চলে, আপনার শরীরের গতি এটাও আল্লাহর আইনে চলে, আপনার আইন এটা চলে না। পটিয়ার মুসলমান, কেন পৃথিবীর মধ্যে আমরা আসলাম? কারণ কি? কোন কারণে দুনিয়াতে আসছি? উদ্দেশ্য কি আমাদের? কেন আসলাম? এগুলি আমাদের বোঝাটা দরকার। কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। দুনিয়াতে স্বল্প একটু হায়াত তুমি পাবে, কারো 20 বছর, কারো 30 বছর, কেউ 100 বছর, কেউ দুনিয়ার 50 বছর, কেউ 60, কেউ 80 বছর হায়াত পাবে। এই সামান্য হায়াতের মধ্যে তোমাকে একটা জিনিস কবরে নিয়ে আসা লাগবে। আমি পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখব। পটিয়ার মুসলমান, দুনিয়াতে আল্লাহ হায়াত মত দিয়েছে, কে ভালো আমল করবে সেটা দেখার জন্য। কিন্তু তারপরও আমি বলি, এটা দুনিয়া আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সম্পদ, আমার করে আমরা দুনিয়া পার করলাম। কিন্তু এই দুনিয়া আমার না, এই সৃষ্টি দুনিয়া আমার কিছুই নাই। এখানে আমার বলে কোনো সম্পদ নাই। আমার আগে যিনি জমির মালিক ছিল তিনি আমার বাবা, তার আগে যিনি ছিলেন তিনি আমার দাদা, তার আগে যিনি ছিলেন তিনি আমার বাবার বা দাদা, তার আগে যিনি ছিলেন আমার দাদার দাদা। আমার পরে যে হবে আমার ছেলে, ছেলের পরে যে হবে সে নাতি। তার মানে আমার বলে কিছুই নাই। আপনাদের সামনে যে ফরিদি সাহেব কথা বলে, এই ফরিদি সাহেবের হাত নাড়াচ্ছে, হাতটা একটা কায়া। যিনি কথা বলেন তিনি ভিতরে, তিনি কে আজ পর্যন্ত তারে চিনলাম না। খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই যে অচিন পাখি রুহু, আমরা কোনোদিন তারে দেখি নাই। ফরিদি সাহেবের রুহুর রং কি, সুরত কি, কি দিয়ে বানানো হলো কিছুই তো জানলাম না, দেখাও হলো না, কথাও হলো না আজ পর্যন্ত। কিন্তু প্রতিনিয়ত আসে যায়, কথা বলে চলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, কাফেররা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, রুহুটা কি? কাফেররা সে প্রশ্ন করলো, ইয়া নবী আল্লাহি, রুহুটা আল্লাহ কি দিয়ে বানানো হয়েছে? আপনি শুধুমাত্র বলে দেন মিন আমরি রব্বি, এটা আল্লাহর একটা হুকুম মাত্র। যখন হুকুম হয়েছে তখন দুনিয়াতে আসছে, আবার হুকুম হয়ে যাবে, আমরা আবার সবাই আল্লাহর কাছে চলে যাব। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। কথা বলেন ঠিক না বেঠে? পটিয়ার মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। অনেকে দোকানে বসে শুনতেছেন, অফিসে বসে শুনতেছেন, বাড়িতে বসে শুনতেছেন, রাস্তায় দাঁড়িয়ে শুনতেছেন, চায়ের দোকানে বসে শুনতেছেন। কথাগুলি শুনে যান, ভালো করে বাড়ি পর্যন্ত নিয়ে চলে যান। তাহলে বলেন, আমার বলে কিছু আছে? সব কার? একসাথে বলেন, সব কার? পৃথিবীর সমস্ত কিছু একমাত্র আল্লাহর আইন, মানে আল্লাহ সৃষ্টির মধ্যে এমন কিছু নাই যেটা আল্লাহর আইন না মানে। আল্লাহর কোরআন বলল, হুজুর আপনি কি দেখেন না? আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী, আপনি কি দেখেন না আসমান জগৎ, জমিন জগৎ, ভূমণ্ডল, নভমণ্ডল, 7 আসমানে 7 জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন সুবহানাল্লাহ।
আসমান জগৎ